আপনাদের সবাইকে নমস্কার। আজকে চলে এসেছি ইউডাইস প্লাসের নতুন একটা ভিডিও নিয়ে। ইউডাইস পোর্টালের স্টুডেন্ট মডিউল নিয়ে। আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে পোর্টালে লগ ইন করতে হবে এবং পোর্টালের পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। আজকের ভিডিওতে যেটা আছে সেটা হচ্ছে স্টুডেন্ট মডিউল, এবং স্টুডেন্ট মডিউলে সর্বপ্রথম আপনাদের যে কাজটা ইমিডিয়েট এখনই করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করে ফেলতে হবে স্টুডেন্ট প্রোগ্রেশন। সেটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে লগ ইন ফর অল মডিউলে গেলাম, দিয়ে স্টেটটা সিলেক্ট করে দিলাম, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি অলরেডি কিভাবে লগ ইন করবেন ইউডাইস প্লাস পোর্টালে। দিয়ে ইউডাইস প্লাস কমন লগ ইন এখানে ক্লিক করলেন। এখানে ডাইস কোড পাসওয়ার্ড আপনারা তো অলরেডি পাসওয়ার্ড সেট করে নিয়েছেন, আর যারা এখনো পাসওয়ার্ড রিসেট করেননি তারা আমার আগের ভিডিওটা দেখে নেবেন। তাহলে হয়ে যাবে। আর ফোনের মেসেজে কিন্তু আপনাদের আইডি আর পাসওয়ার্ড কিন্তু অলরেডি মেসেজে চলে গেছে। আমি এখানে ক্যাপচাটা দিয়ে দিচ্ছি। দেখুন এই ইউডাইস প্লাস পোর্টালটা এখানে ওপেন হয়ে গেছে। দিয়ে এখানে দেখুন নিচের দিকে একটা অপশন পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি মার্ক করে। এই দেখুন স্টুডেন্ট মডিউল, এই অপশনে গিয়ে আপনাদেরকে স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজটা ইমিডিয়েট বেসে কমপ্লিট করতেই হবে। আপনি গো বাটনে ক্লিক করলেন, দিয়ে দেখুন এখানে দুটো অপশন এখানে শো করছে। লাল লাল যে ইয়ে করা আছে, মার্ক দেওয়া আছে, এখানে দেখুন লেখাই আছে কারেন্ট একাডেমিক ইয়ার 2026-27। আর ডান দিকে দেখুন এখানে লেখা আছে কারেন্ট একাডেমিক ইয়ার 2025-26। আপনাদেরকে কিন্তু এই বর্তমান এই লাল মার্ক করা আছে 2026-27 কারেন্ট একাডেমিক ইয়ার, এইখানে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। একাডেমিক ইয়ার 2026-27 এখানে আপনারা ক্লিক করবেন। দেখুন কিছু কিছু ইনফরমেশন আপনারা মেসেজে শো করছে, এটা আপনারা চেক করে নেবেন। যে ক্লোজ বাটন আছে, ক্লোজ বাটনে ক্লিক করলাম, দিয়ে স্কুলের একটা ইনফরমেশন এখানে শো করছে, এটা একবার দেখে নেবেন। নিচে দেখুন এখানে ক্লোজ লেখা আছে, ক্লোজ বাটনে আমি ক্লিক করে দিলাম। এখানে দেখুন বাঁ দিকে লেফট সাইডে অনেক কিছু অপশন আছে। এখানে আস্তে আস্তে আপনারা সব কিছুই জানতে পারবেন। বর্তমানে আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটাই আমি আপাতত প্রথমেই দেখাচ্ছি, এটা আপনাদের করতেই হবে। দেখুন নিচের দিকে এই দেখুন একটা অপশন পাবেন স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন, আমি মার্ক করে দিচ্ছি স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন। এই বাটনে আমি ক্লিক করলাম। বাটনে ক্লিক করার পর দেখুন যে প্রথম যে অপশনটা আছে, দেখুন স্টুডেন্ট প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, যে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি যে অপশনটা আছে, এখান থেকে আপনাদের কাজটা করতে হবে। আমি অপশনে ক্লিক করলাম, দিয়ে দেখুন যে প্রথম যে অপশনটা আছে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, এই দেখুন এই অপশনটা প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, এই অপশন থেকে আপনাদের কাজটা করতে হবে। আমি এখানে ক্লিক করছি, দিয়ে দেখুন এখানে আপাতত নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। এখান থেকে আপনারা ক্লাস সিলেক্ট করতে হবে। আমি প্রথম ক্লাস সিলেক্ট যেটা করছি সেটা হচ্ছে PP1 এবং সেকশনটা এ। দিয়ে গো বাটনে ক্লিক করলাম। এখানে দেখুন স্টুডেন্টের নামগুলো খুলে যাচ্ছে। এখানে যে স্টুডেন্টের নামগুলো শো করছে এবং প্রি প্রাইমারি যে ডেটাটা দেখাচ্ছে, এটা কিন্তু টোটালটা 25-26-এর ডেটা। এই দেখুন এখানে লিখে দিয়েছে প্লিজ ক্লিক দ্য আপডেশন বাটন ইফ এনি চেঞ্জেস আর মেড ইন দ্য প্রোগ্রেশন স্ট্যাটাস 2025-26। এটা যেখানে ডেটাটা আছে এটা কিন্তু 25-26-এর ডেটা। এই স্টুডেন্টগুলোকে কিন্তু প্রোগ্রেশন করে 26-27-এ আপনাদেরকে নিয়ে যেতে হবে। এটা যে ডেটাটা দেখছেন 2025 সালে প্রি প্রাইমারি ডেটা, 25 সালে এটা বাচ্চাটা প্রি প্রাইমারিতে ছিল। বর্তমান কারেন্ট একাডেমিক ইয়ারে কিন্তু বাচ্চাটা এখন বাংলা শিক্ষা পোর্টালের হিসাবে সে কিন্তু এখন ক্লাস 1-এ পড়ছে। তাই আমাদের প্রোগ্রেশন করতে হবে, এই প্রিপারিং বাচ্চাটাকে আমাদেরকে প্রোগ্রেশন করে ক্লাস 1-এ নিয়ে যেতে হবে। তাই আমি এখানে ফার্স্টে মেনুতে প্রি প্রাইমারি সিলেক্ট করে দিয়েছি এবং সেকশনটা সিলেক্ট করে দিয়েছি এবং গো বাটনে ক্লিক করেছি। দিয়ে দেখুন যে এখানে যে স্টুডেন্টগুলো খুলেছে, ফার্স্টে যে বাচ্চার নামটা আছে, এখানে দেখুন স্ট্যাটাসটা এখানে সিলেক্ট করতে হবে। যে প্রথম যে স্ট্যাটাস দেওয়া আছে, এখানে সিলেক্ট বাটনে ক্লিক করলাম। এখানে দেখুন ফার্স্টে দেওয়া আছে প্রমোটেড, আমি প্রমোটেড বাটনে ক্লিক করলাম। তারপরে দেখুন মার্কস ইন পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছিল টোটালটা একটা সামেশন করে এখানে পার্সেন্টেজ বের করতে হবে এবং এখানে সেই ডেটাটা এখানে দিতে হবে। নাম্বার অফ ডেজ
স্কুল অ্যাটেন্ড, কতদিন বাচ্চাটা স্কুল অ্যাটেন্ড করেছিল, আমি দিয়ে রাখলাম। স্কুলিং স্ট্যাটাস, এবার দেখুন এটা যেহেতু বাচ্চাটা সেম স্কুলে পড়ছে তাই আমি এই স্ট্যাটাসটা সিলেক্ট করলাম, স্টাডিং ইন সেম স্কুল। এবং পরের অপশনটা দেখুন ডিসেবল করা আছে, এটা রিজন ফর লিভিং, যদি বাচ্চারা কোনো কারণে স্কুল লেফট করে যায় অথবা কোনো স্কুল থেকে বেরিয়ে যায় তাহলে এই সেকেন্ড বাটনে ক্লিক করবেন, এবং সেকেন্ড অপশনে যখনই ক্লিক করবেন টিসি দেওয়ার জন্য তখনই দেখবেন পরের অপশনটাও কিন্তু এনাবেল হয়ে গেছে। তখন রিজন করবেন যে বাচ্চারা কেন চলে গেছে, অন্য কোনো স্কুলে চলে গেছে, কেন ট্রান্সফার হয়েছে সেটা এখানে সেটা সিলেক্ট করতে। যেহেতু বাচ্চাটা এখনো এই স্কুলেই পড়ছে তাই আমি স্টাডিং ইন সেম স্কুল করে দিলাম। এবং পাশে ডান দিকের যে ঘরটা আছে দেখুন, এই যে ঘরটা, এখানে সেকশনটাকে আপনাদের সিলেক্ট করতে হবে। এখানে সেকশন দিয়ে দিলাম এ, যে ডান দিকে দেখুন আপডেট বাটন আছে, আপডেট বাটনে আমি ক্লিক করে দিলাম। দেখুন স্টুডেন্ট ডিটেলস হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, ওকে করে দিলাম। একইভাবে পরের স্টুডেন্টটাকে করতে হবে। এখানে আমি প্রমোটেড করে দিলাম, কত পার্সেন্ট মার্কস পেয়েছে আমি এখানে দিয়ে দিলাম, কতদিন বাচ্চারা স্কুলে অ্যাটেন্ড করেছে এখানে লিখে দিলাম, এবং পরের স্ট্যাটাসটা এখানে দিয়ে দিলাম, স্কুলিং স্ট্যাটাসটা এখানে দিয়ে দিলাম, এবং এখান থেকে সেকশনটা আমি সিলেক্ট করলাম এ, পরে স্টুডেন্টটা আপডেট করলাম। এই করে করে আপনাদের প্রতিটা ক্লাসে প্রতিটা বাচ্চাকে এভাবে আপনাদেরকে প্রমোট করাতে হবে বাচ্চাদেরকে। এই স্কুলের ক্ষেত্রে দেখুন টোটালটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, দিয়ে দেখুন এই জন্য এখানে ডান লিখে দিয়েছে, কারণ এখানে কাজটা মোটামুটি কমপ্লিট এই স্কুলের ক্ষেত্রে। যখনই একটা ক্লাসের ক্ষেত্রে টোটাল সব বাচ্চার স্ট্যাটাস আপডেট করা হয়ে যাবে, মানে এই যে সব ডান লেখা চলে এসছে, সব আপডেট করা হয়ে যাবে, তখনই দেখবেন নিচে এই ফাইনালাইজ একটা বাটন পেয়ে যাবেন। এই ফাইনালাইজ বাটনে তখন আপনাদেরকে সিলেক্ট করতে হবে, দিয়ে এই নিচে যে কনফার্ম আছে কনফার্ম আমি সিলেক্ট করলাম। Progression activity of all students of pre-primary and section A has been successfully completed. আমার pre-primary সেকশনের ক্ষেত্রে প্রোগ্রেশনটা কমপ্লিট হলো। একইভাবে ক্লাস 1, 2, 3, 4 সব ক্লাস একইভাবে আপনাদেরকে প্রোগ্রেশন করাতে হবে। আমি পরের ক্লাসটা দেখাচ্ছি না, লাস্টে 4টা আমি দেখাচ্ছি, যেহেতু এটা টার্মিনাল ক্লাস এই স্কুলের ক্ষেত্রে। দেখুন এখানে 4-এর বাচ্চাগুলো এখানে ওপেন হয়ে গেছে। এখানে যখন প্রথম যে বাচ্চাটা আছে আমি এটা প্রোগ্রেশন স্ট্যাটাসে দিয়ে দিচ্ছি, বা প্রথম বাচ্চাটা এখানে স্ট্যাটাস দিয়ে দিলাম, পাস করেছে, কত পার্সেন্ট মার্কস পেয়েছে আমি দিয়ে দিলাম, কতদিন বাচ্চাটা স্কুল অ্যাটেন্ড করেছে দিয়ে দিলাম। স্কুলিং স্ট্যাটাস দেখুন এখানে কিন্তু আগের মতো সেই অপশনগুলো খুলছে না, এখানে একটাই মাত্র অপশন খুলছে, লেফট স্কুল উইথ টিসি অথবা উইদাউট টিসি। এই অপশনটা খুলছে কারণ হচ্ছে এই স্কুলের ক্ষেত্রে টার্মিনাল ক্লাস হচ্ছে 4-এর পরে কিন্তু এখানে আর কোনো ধরনের কোনো ক্লাস নেই, এই জন্য এই অপশনটা অটোমেটিক্যালি চলে আসছে, এবং এই অপশনটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। রিজন ফর লিভিং অফ দ্য স্কুল, এই অপশনটা একটাই অপশন আছে, হায়ার ক্লাস নট অ্যাভেলেবেল, যেহেতু টার্মিনাল ক্লাস 4 আছে তাই জন্য এটা হায়ার ক্লাস নট অ্যাভেলেবেল এখানে দেখাচ্ছে। এখান থেকে আমরা সেকশনটা সিলেক্ট করার সুযোগও দিচ্ছে না, কারণ এখানে তো ক্লাস 5 নেই এই স্কুলের ক্ষেত্রে, তাই জন্য আর সেকশনটা সিলেক্ট করার জন্য অপশনটা এনাবেল নেই, ডিসেবল করা আছে। দিয়ে এই আপডেট বাটনে আমরা সিলেক্ট করলাম, দেখুন স্টুডেন্টটা আপডেট হয়ে গেল এবং এখানে ডান লিখে দিয়েছে। একইভাবে পরের স্টুডেন্টটাও করতে হবে, প্রমোটেড, মার্কস দিয়ে দিলাম, নাম্বার অফ কতদিন স্কুলে অ্যাটেন্ড করেছে আমি দিয়ে দিয়েছি এখানে, স্কুলিং স্ট্যাটাসটাও দিয়ে দিলাম একইভাবে, লেফট স্কুল উইথ টিসি এবং হায়ার ক্লাস নট অ্যাভেলেবেল, দেখুন আপডেট বাটনে সিলেক্ট করে দিলাম, স্টুডেন্টটা হয়ে গেল। বাকি স্টুডেন্টগুলো ডান হয়ে আছে কারণ স্কুলের কাজটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটিভাবে। এইভাবে আপনাদেরকে টোটাল ক্লাসটা কমপ্লিট করতে হবে, এবং কমপ্লিট হয়ে গেলে নিচের দিকে এই ফাইনালাইজ বাটনটা সিলেক্ট করে দেবেন, দিয়ে কনফার্ম করে দেবেন। আপনাদের প্রোগ্রেশনের কাজটা মোটামুটি আপাতত কমপ্লিট হলো। এই 4টে ক্লাস যখনই আপনার 4-5টা ক্লাস যখনই আপনাদের প্রোগ্রেশন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা আবার ওই অপশনে চলে যাবেন, এই অপশনটায় আবার সেম অপশনটায় আবার আপনারা এখানে চলে আসবেন। এখানে এসে সিলেক্ট করলেন, প্রোগ্রেশন অ্যাক্টিভিটি অপশনটা আবার সিলেক্ট করলেন, দিয়ে দেখুন যে সেকেন্ড যে অপশনটা আছে প্রোগ্রেশন সামারি সেকশন ওয়াইজ, এই অপশনটা তখন আপনাদেরকে যেতে হবে অপশন দিয়ে। দেখুন এখানে আপনাদের যেহেতু আমরা ফাইনালাইজ করে দিয়েছি তাই এখানে প্রোগ্রেশন স্ট্যাটাস সব ক্ষেত্রেই ফাইনালাইজ শো করছে।
এভাবে আমরা আমাদের টোটাল কাজটা, প্রোগ্রেশনের কাজটা মোটামুটি কমপ্লিট করলাম। এবার আরেকটা জিনিস দেখাই, এই যদি প্রোগ্রেশন করতে করতে কোনো ক্ষেত্রে ধরে নিন আপনাদের প্রোগ্রেশন ভুল হয়ে গেছে কোনো ক্ষেত্রে, তাহলে দেখুন ওই প্রোগ্রেশন অ্যাক্টিভিটি যে অপশনটা আছে, ওই অপশনে যে এই যে থার্ড যে অপশনটা আছে স্কুলিং স্ট্যাটাস কারেকশন, এই অপশনে যাবেন। অপশনে গিয়ে স্টুডেন্টের পেন নাম্বারটা এখানে দেবেন, দিয়ে গো বাটনে যাবেন, দিয়ে স্টুডেন্টের ডিটেলসটা এখানে ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পর এই ডান দিক থেকে আপনাদেরকে মানে স্ট্যাটাসটা, আপনাদের স্কুলিং স্ট্যাটাসটা কি আছে বর্তমানে, কারেকশন করার পর কি হবে সেটা এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আর এই কাজটা আপনারা কিন্তু খুব মনোযোগভাবে করবেন, তার কারণ হচ্ছে যেহেতু পোর্টালটা এখন নতুন আর সব ধরনের অপশন কিন্তু এখনো প্রপারলি এনাবেল নেই, হ্যাঁ, মানে যথাযথ অপশন এখন পাবেন না, তাই একটু মনোযোগ দিয়ে কাজটা করবেন যাতে ভুল না হয়। দিয়ে আমরা এই কাজটা হয়ে যাওয়ার পর দেখুন এখানে আবার আমরা স্কুল ড্যাশবোর্ডে চলে আসলাম। এবার দেখুন আরেকটা এখানে অপশন আছে, এখানে দেখুন আরেকটা আছে সেকশন ম্যানেজমেন্ট। ধরুন আপনাদের স্কুলে আপনাদের কোনো সেকশন যদি অ্যাড করতে হয়, তখন আপনারা এই অপশনের মাধ্যমে আপনারা করতে পারবেন। এই সেকশন ম্যানেজারে আমরা ক্লিক করলাম, দিয়ে দেখুন প্রি প্রাইমারি ক্লাস 1 2 3 4 এর এখানে সিলেক্ট করার পর দেখুন এখানে একটা করে সেকশন যেহেতু আছে এ সেকশন, তাই একটা করে সেকশন শো করছে। ইনকেস যদি ধরো কোনো স্কুলের ক্ষেত্রে ক্লাস 1-এ অথবা ক্লাস 7-8-এ 2 থেকে 3টে করে সেকশন আছে, যদি অ্যাড করার প্রয়োজন হয় এখানে দেখে নেবেন আছে কিনা সেকশন। যদি দেখেন সেকশনটা নেই, যদি অ্যাড করার প্রয়োজন হয় বিশেষ করে হাই স্কুলের ক্ষেত্রে, এখানে দেখুন প্রথমে অ্যাড সেকশন যে অপশনটা আছে, প্রথমে সিলেক্ট ক্লাস। আমি যেহেতু এটা প্রাইমারি স্কুল তাই প্রাইমারি ক্লাসগুলো এখানে শো করছে, আমি ক্লাস 1 সিলেক্ট করলাম। দিয়ে দেখুন সেকশন টু বি জেনারেটেড, এখানে অটোমেটিক্যালি কিন্তু যেহেতু এখানে এ সেকশন অলরেডি জেনারেট হয়ে আছে, তাই এখানে অটোমেটিক্যালি কিন্তু বি সেকশনটা চলে আসছে। সেকশন অ্যালাইজ, যদি সেকশনটা অন্য কোনো নামে যদি এখানে নির্বাচিত করা হয় তাহলে এখানে নামটা দেবেন, দিয়ে এখানে অ্যাড সেকশন এই বাটনটাই আপনারা সিলেক্ট করে দেবেন, তাহলে আপনারা ক্লাস 1-এর এগেনস্টে আরেকটা সেকশন অ্যাড হয়ে যাবে, এর সাথে বি অ্যাড হয়ে যাবে। তারপরে দেখুন আরেকটা অপশন এখানে আছে স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট। এই অপশনের মাধ্যমে আপনাদের অনেক স্কুলের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো বাচ্চা উইদিন স্টেটে ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে, অথবা আউটসাইড কোনো স্টেটে বাচ্চাটা ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে। তখন উইদিন স্টেটে যদি বাচ্চাটা চলে যায়, দেখবেন এখান থেকে জেনারেট স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট, এখান থেকে স্টুডেন্টের রিলিজ রিকোয়েস্ট জেনারেট করতে, রিলিজ রিকোয়েস্ট। আউটসাইড স্টেটে গেলে আপনারা এখানে চলে যাবেন, যে জেনারেট স্টুডেন্ট রিকোয়েস্ট, আপনারা গো বাটনে গেলেন, এখানে সিলেক্ট স্টেট, কোন স্টেটে গেছে এবং স্টুডেন্টের পেন নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে গেট ডিটেলস করে আপনারা জেনারেট স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট আপনারা এখান থেকে জেনারেট করে নিতে পারবেন। আগে যেটা আপনাদেরকে স্টুডেন্ট ট্রান্সফার করার জন্য, মানে অন্য কোনো স্টেটে যদি কোনো বাচ্চা চলে যায়, তার জন্য আপনাদেরকে সংশ্লিষ্ট এসআই অফিসে যোগাযোগ করতে হতো। এখন আপনারা নিজের স্কুল থেকেই এই স্টুডেন্টের রিলিজ রিকোয়েস্ট জেনারেট করতে পারবেন। এখান থেকে রিলিজ রিকোয়েস্ট জেনারেট করলে বাচ্চা ড্রপ বক্সে চলে যাবে, এবং পরবর্তী স্কুল থেকে যে স্কুলে আপনার বাচ্চাটা যেতে চায় সেই স্কুল থেকে বাচ্চাটা ড্রপ বক্স থেকে বাচ্চাকে ফেচ করে নেবে। অপশন আছে দেখবেন লিস্ট অফ অল স্টুডেন্ট, এখান থেকে কোন কতগুলো বাচ্চা অ্যাক্টিভ স্টুডেন্ট আছে সেই বাচ্চাগুলো এখানে শো করবে। এই যে কত বাচ্চা অ্যাক্টিভ স্টুডেন্ট আছে এখান থেকে সেটা দেখে নিতে পারবেন। ড্রপ বক্স স্টুডেন্ট, ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট, এইভাবে সব বাচ্চারা আপনারা চেক করে নিতে পারবেন। আপাতত মেনলি আপনাদের বর্তমানে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজটা। এই যেভাবে দেখালাম আমি ভিডিওতে, সেইভাবে আপনারা স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজটা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কমপ্লিট করে ফেলুন, তাহলেই হবে। তারপরে আস্তে আস্তে যেরকম নোটিফিকেশন আসবে, যেরকম মেসেজ আসবে স্টেট থেকে, সেই মতো করে আপনাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে এবং আপনারা সেভাবে কাজটা কমপ্লিট করে নিতে পারবেন।